হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটোর নেক্সট জেনারেশন অর্থাৎ বোরুটো অ্যানিমের 4 নম্বর এপিসোড নিয়ে। আর যদি তুমি এর আগের এপিসোড না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারো। তো আর দেরি না করে শুরু করা যাক বোরুটো অ্যানিমের 4 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কোনোহামারুকে, যে একাডেমির সব ছাত্রদের সামনে সামানিং জুৎসু দেখাচ্ছিল। সে একটি বিশাল বড় ব্যাংকে সামান করে, আর তা দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। এরপর শিনো বলে যে আমি কোনোহামারুকে একাডেমিতে ডেকেছি যাতে সে সবাইকে সামানিং জুৎসুর ব্যাপারে বুঝিয়ে দিতে পারে, কারণ আজ একাডেমিতে সামানিং জুৎসুর প্র্যাকটিস করানো হবে। তখন শিনো সেন্সেই আরো বলেন যে তোমাদের সামনে লিফ ভিলেজের এক জিনিয়াস কোনোহামারু দাঁড়িয়ে আছে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তাকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু কেউ কোনো প্রশ্ন করে না, বরং একাডেমির সব মেয়েরা কোনোহামারুর দিকে ভিড় করে। এটা দেখে বোরুটো বলতে শুরু করে, বড় ভাই কোনোহামারু এত ফ্লার্টি আচরণ করছে, এটা ওনার মোটেও মানায় না। এই কথা শুনে সব মেয়েরা বোরুটোর ওপর রেগে যায় এবং বলে তুমি শুধু হিংসে করছো, কারণ তুমি কোনোহামারুর মতো না স্টাইলিশ না পাওয়ারফুল। এতে বোরুটো গরম হয়ে যায় এবং নিজের ক্ষমতা দেখানোর জন্য কোনোহামারুর হাত থেকে স্ক্রল কেড়ে নেয়। তারপর নিজেই সামানিং জুৎসু করার চেষ্টা করে, কিন্তু কিছুই সামান হয় না। শিনো তখন বলে সামানিং জুৎসু করতে হলে আগে প্রাণীর সঙ্গে একটি কন্ট্যাক্ট সাইন করতে হয়, না হলে কোনো প্রাণী সামান করা যায় না। তো বোরুটো সেখানে একেবারে অপমানিত হয়। এরপর সামানিং জুৎসুর ট্রেনিং শুরু হয় এবং সব ছাত্রছাত্রীদের হাতে একটি করে স্ক্রল দেওয়া হয়। তখন শিনো সেন্সেই বলেন যে তোমাদের জন্য সরাসরি কোনো প্রাণীকে সামান করা খুব কঠিন হবে, তাই তোমরা আগে নিনজা টুলস সামান করার প্র্যাকটিস করো। এই কথা শুনে বোরুটোর একদমই ভালো লাগে না। মেয়েরা তখন বলে আমরা ভয়ঙ্কর প্রাণী একদম পছন্দ করি না, আমরা শুধু কিউট প্রাণীগুলো সামান করব। বোরুটো তখন বলে এভাবে দুর্বল প্রাণী সামান করে কোনো লাভ নেই, আমি একটা সাপ সামান করব যা দেখতেও সুন্দর এবং শক্তিশালীও। শিকাদাই বলে আমি একটা মাকড়সা সামান করব, আর মেটেল বলে আমি একটা গরিলা সামান করব। তখন বোরুটো বলে যখন আমরা সবাই সামানিং জুৎসু ভালোভাবে শিখে যাব তখন আমরা একসঙ্গে একটা বিশাল প্রাণী সামান করব। এতে সারাদা উঠে বলে তুমি তো সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি করেই ফেলো, তাই সবাই আমাদের প্রবলেম কিডস বলে। তখন মেয়েরা ছেলেদের বলে তোমরাই সবসময় ঝামেলা শুরু করো, আর তাতে আমরাও জড়িয়ে পড়ি। ইনোজিন তখন বলে তোমরাও কি খুব নির্দোষ নাকি? তোমরা ক্লাসে বসে সবসময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলে মাথা খারাপ করো, তোমরা নিজের জীবন এভাবে নষ্ট করছো। এই কথাগুলো নিয়ে ছেলে মেয়ে উভয় দলের মধ্যে একদম মারামারির মতো তর্ক শুরু হয়। এটা দেখে কোনোহামারু এসে সবাইকে থামায় এবং বকাও দেয়। এর পরের সিনে অফিস রুমে দেখা যায় কোনোহামারু ও শিনো কথা বলছে। কোনোহামারু বলে এই প্রজন্মটা খুব প্রতিযোগিতামূলক, আর নারুটো, সাকুরা, শিকামারু তারা সবাই এখন নিজেদের পথের উত্তরসূরি পেয়েছে, যারা ভবিষ্যতে তাদের স্থান নিতে পারবে। এরপর দৃশ্য বদলে যায়। আমরা বোরুটোকে দেখি যে ভীষণ ক্ষুধার্ত, তাই সে একাডেমির ক্যান্টিনে কিছু ব্রেড খেতে যায়। কিন্তু যে ব্রেডটা বোরুটো অর্ডার করে ঠিক একই ব্রেড সারাদাও অর্ডার করে ফেলে, আর দোকানে শুধু একটি ব্রেডই বাকি ছিল। বোরুটো বলে এটা আমার প্রিয় ব্রেড, আমি প্রতিদিন এটা খাই, তাই এটা আমাকেই দিতে হবে। সারাদা উত্তর দেয় আজ এটা আমি নেব, তুমি প্রতিদিন এটা খাও, তাই আজ অন্যটা ট্রাই করো না কেন? বোরুটো দোকানদার আন্টিকে জিজ্ঞেস করে আজ এত তাড়াতাড়ি ব্রেড শেষ হয়ে গেল কি করে? আন্টি বলেন একজন মোটা গ্রাহক এসেছিল, সে আগেই সব ব্রেড কিনে নিয়েছে। সবাই বুঝে ফেলে ওই মোটা গ্রাহক আর কেউ নয়, তাদের টিমমেট চোচো। বোরুটো তখন চোচোর কাছে গিয়ে তাকে শেয়ার করতে বলে, কিন্তু চোচো কাউকে দেয় না, আর সুযোগে সারাদাই ওই ব্রেডটা কিনে ফেলে। এরপর বোরুটো ও সারাদার মধ্যে আবার ঝগড়া শুরু হয়। তখন ছেলেদের ও মেয়েদের দল দুটোই সেখানে উপস্থিত হয় এবং প্রায় যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু ঠিক তখনই শিনো সেন্সেই এসে সবাইকে থামায়। শিনো বলে একাডেমিতে মারামারি নিষিদ্ধ, কিন্তু মারামারি নিনজাদের ইমপ্রুভ করে, তাই ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের একটি যুদ্ধক্ষেত্রে তৈরি করে দেব। এরপর ক্লাস শেষ হওয়ার পরে শিনো ঘোষণা দেয় যে ছেলেদের ও মেয়েদের মধ্যে একটি ব্যাটেল হবে। রুল হচ্ছে একাডেমির ছাদে একটি লাল পতাকা থাকবে, যে দল প্রথমে সেটা পাবে সেই দল জিতবে, আর যে দল হারবে তাদের জয়ী দলের সব কথা মানতে হবে। এরপর ব্যাটেল শুরু হয়। প্রথমে ইওয়াবে তার আর্ট স্টাইল ব্যবহার করে মেয়েদের সামনে একটি দেয়াল তৈরি করে ফেলে, যাতে মেয়েরা আটকে যায় আর ছেলেরা একাডেমির ভিতরে ঢুকে পড়ে। তখন চোচো তার এক্সপেনশন জুৎসু ব্যবহার করে সে এক ঘুষিতেই সেই দেয়াল ভেঙে ফেলে। এতে ইওয়াবেও ঘুষি খায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়েরাও ভিতরে ঢুকে পড়ে। তখন আমরা দেখতে পাই
শিকাদাই শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে অর্ধেক মেয়েদেরকে প্যারালাইজ করে ফেলে। তখন একটা জোরালো বিস্ফোরণ হয়, আর শিনো সেন্সেই বলে, আরে আমি তো বলতে ভুলে গেছি, তোমাদের জন্য কিছু ট্র্যাপও তৈরি করা হয়েছে, সেগুলো থেকে সাবধান থাকতে হবে। ছেলেরা দৌড়ে ভিতরে যায়। তখন মেটালডি দেখতে পায় তার দিকে অনেকগুলো শুরিকেন আসছে। সে এক এক করে সব শুরিকেন হাত দিয়ে থামিয়ে দেয়, কিন্তু এগুলো মেয়েরাই ছুঁড়েছিল। আর একসাথে এত মেয়েকে দেখে মেটালডি আবার নার্ভাস হয়ে যায়। তখন মেয়েরা আবার শুরিকেন ছুঁড়ে মারলে এবার সে একটা শুরিকেনও ধরতে পারে না এবং সে আটকে যায়। এদিকে বরুটো শিকাদাইয়ের সাহায্যে একাডেমির উপরের দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু দরজাটা টেকনিক্যালি লকড করা ছিল। তখন ডেনকি তার ল্যাপটপ ব্যবহার করে সিকিউরিটি সিস্টেম হ্যাক করে দরজাটা খুলে দেয়। অন্যদিকে মেয়েরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ শাটার পড়ে যায় এবং তারা আটকে যায়, কারণ ডেনকি সব কন্ট্রোল সিস্টেম হ্যাক করে নিয়েছিল। তখন ইনোজিন তার সুপার বিস্ট স্ক্রোল ব্যবহার করে মেয়েদের ভয় দেখায়, কিন্তু হঠাৎ বরুটো শয়তানি করে ডেনকির ল্যাপটপে একটা ভুল বাটনে টিপ দিয়ে ফেলে। তখন পানি পড়তে শুরু করে আর ইনোজিনের স্ক্রোল নষ্ট হয়ে যায়। তারা সবাই মেয়েদের দলের সামনে আটকে পড়ে। ইনোজিন, শিকাদাই ও বরুটো কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু ডেনকি সেখানে আটকে পড়ে যায়। তখন বরুটো বলে, তুমি এখানেই থাকো, আমি বাইরে থেকে সামলাচ্ছি। তারপর তারা সবাই একাডেমির নিনজা টুল রুমে লুকিয়ে যায় এবং নতুন কৌশল তৈরি করে। শিকাদাই বরুটোকে বলে, আমি আর ইনোজিন মিলে মেয়েদেরকে আটকাবো, আর তুমি উপরে গিয়ে পতাকাটি নিয়ে নেবে। তখন ইনোজিন বলে, কোনোভাবে যদি মেয়েরা সেখানে চলে যায় তাহলে কি করবে? বরুটো বলে, এখানে অনেকগুলো স্ক্রোল আছে, আমি এখান থেকে যে কোনো একটা স্ক্রোল নিয়ে যাব। যদি একটা ছোট ব্যাঙও সামন করতে পারি তাহলে মেয়েরা ভয় পেয়ে যাবে। তখন ইনোজিন ও শিকাদাই মেয়েদের দৃষ্টি সরানোর জন্য প্রস্তুত হয়। আর বরুটো তখন জানালা দিয়ে লাফ দেয়। তার দুটি শ্যাডো ক্লোন সহ বরুটো শ্যাডো ক্লোনের সাহায্যে ছাদে উঠে যায়, কিন্তু একটি ক্লোন পড়ে যাওয়ার সময় একটি মেয়ে সেটা দেখে ফেলে। ফলে মেয়েরা বুঝে ফেলে বরুটো ছাদে পৌঁছে গেছে। ইনোজিন ও শিকাদাই তখন স্মোক গ্রেনেড ব্যবহার করে, কিন্তু একটি মেয়ের কাছে পেপার বম ছিল, যা দিয়ে দরজা এক ঝটকায় উড়ে যায়। চোচো তখন পতাকা নিতে ছাদে উঠে যায়। ঠিক তখনই বরুটো সামনিং জুৎসু করে, আর এবার সেটা সত্যিই কাজ করে, আর একটা বিশাল মনস্টার সামন হয়ে যায়, যে সরাসরি চোচোর দিকে আক্রমণ করে। তখন চোচো পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন বরুটো, ইনোজিন ও শিকাদাই তিনজন মিলে চোচোকে ধরে ফেলে, কিন্তু দানবটা তাদের দিকে তাকায় এবং প্রচণ্ড রেগে যায়। তারপর আক্রমণ করতে আসে। ঠিক তখনই কোনোহামারু এসে হাজির হয় এবং একবারেই তার রাসেন গান ব্যবহার করে দানবটাকে হারিয়ে দেয়। এরপর শিকাদাই বলে, তাহলে পতাকার কি হবে? বরুটো বলে, এত কিছুতে পতাকা হয়তো উড়ে গেছে, কিন্তু দেখা যায় পতাকাটা এক মেয়ের হাতে রয়েছে, অর্থাৎ এই ব্যাটেলে মেয়েরাই জিতেছে। রুল অনুযায়ী এখন ছেলেদের মেয়েদের সব কথা মানতে হবে। বরুটো এতে দুঃখ পায়। বরুটো বলে, আমি দুঃখিত চোচো, তোমাকে আঘাত দেওয়ার জন্য। চোচো বলে, কোনো সমস্যা নেই। বরুটো বলে, তাহলে আমাদের তো তোমাদের সব কথা শুনতেই হবে। শিকাদাই বলে, এখন তাছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সারাদা বলে, তোমাদেরকে ধন্যবাদ, তোমরাই চোচোর জীবন বাঁচিয়েছো, তাই তোমাদের কোনো রুল মানার দরকার নেই। তখন বরুটো বলে, যাই হোক, তোমরা মেয়েরাও অনেক শক্তিশালী, হয়তো তোমরা আমাদের সমান সমান। তখনই শিনো এসে বলে যে বরুটো ঠিক বলছে। বরুটা তখন বলে, তাহলে চলো সবাই মিলে বার্গার খেতে যাই। সবাই রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই শিনো সেন্সেই বলেন, তার আগে একাডেমি পরিষ্কার করতে হবে। আর তখনই পুরো একাডেমি ভেঙে পড়ে যায়, যেটা সেই দানবের আক্রমণের কারণেই হয়েছিল। কোনোহামারু তখন ভাবে যে বরুটো এত কম চক্র ব্যবহার করেও এত বড় দানবকে কিভাবে সামন করলো, এবং এপিসোডের শেষে দেখা যায় রহস্যময় একজনকে, যে তাদের সব কথা শুনছিল, আর ভবিষ্যতে এই সিরিজে তার অনেক বড় ভূমিকা রয়েছে, এবং সেটি জানতে হলে তোমাদের দেখতে হবে পরবর্তী এপিসোডগুলো। তো গাইজ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে, নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজেই পাবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।